গাইস, তোমাদের সাথে এমনটা হচ্ছে কিনা জানি না, তবে আমার সাথে এমনটা প্রায় সবসময় হয়। সবসময় বলতে সবসময় হয়। তো ছোটোখাটো ইউটিউবার আমি, মাঝে মাঝে গেম প্লে করি, ভিডিও বানাই, ভিডিও আপলোড করি, ফেসবুকে ভিডিও আপলোড করি। সেই সুবাদে এলাকার কিছু পোলাপান সবসময় আমাকে বলে কাস্টম খেলবেন, আপনি তো একজন ইউটিউবার, তো চলেন আপনার সাথে কাস্টম খেলি। তো সবসময় আমি বিষয়টা ইগনোর করে দেই। তো আজকে আবার আমার কাছের একজন লোক আমাকে বলতেছে যে চলেন কাস্টম খেলি। তাই বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো কাস্টম খেলাই যায়, তবে আমার ডিভাইসটা খুবই নর্মাল, যার জন্য গেম প্লে আমি ঠিক মতো করতে পারি না, লেগ করে। তারপরে বললাম ঠিক আছে, কাস্টম যখন খেলবা তো খেলি, সমস্যা নাই, তোমার সাথে কাস্টম খেলাই যায়। এই বলে রাজি হইলাম। রাজি হওয়ার পরে কাস্টম বানাইলাম। কাস্টম বানানোর পরে শুরুর দিকে ও খুব ভালো খেলতেছিল, আর আমি তার সাথে একটু মজা নিতেছিলাম যে দেখি কি করা যায়, সে কত দূর পারে। তো একটা সময় সে এক রাউন্ড নিয়ে নেয়, আপনারা দেখতেই পারছেন যে কিভাবে সে একটা রাউন্ড নিছে। তো তারপরে কষ্ট করে আমি আরেকটা রাউন্ড নেই। হ্যাঁ, কষ্ট এজন্য বললাম কারণ আমার ফোনটা দেখতেছেন যে তখন এমন একটা পর্যায়ে ছিল যে লেগ দিতেছিল। লেগ দেওয়াতেও একটা রাউন্ড আমি বের করতে পারি। পরবর্তী সময়গুলাতে সে দেখেন কি করে, একটানা 4-4টা রাউন্ড সে নিয়ে নেয়। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড নেওয়ার পর আমি বললাম যে ঠিক আছে, মজা যখন করবো আর একটু মজা করি। আমি AWM নিয়েছি। স্নাইপার এমনিতেও চালাতে পারি না, তারপর আবার এখানে কাস্টম, তাও আবার হেডশটের কাস্টম। ঠিক আছে, তবুও মজা করে AWM নিয়েছিলাম। দেখেন মাথা একবারে উড়াই দিছে আমার। যাই হোক, সেটা বিষয় না, খেলাটা দেখতে থাকেন সে কিভাবে খেলছে। যদিও সে ভালো খেলে, তবে শেষ পর্যন্ত সে জিততে পারে কিনা, সে কাস্টমটা আমাকে হারাইতে পারে কিনা, সেটা হচ্ছে বিষয়। ঠিক আছে, কে কি করলো না করলো সেটা না, ফলাফলটা কি সেটাই হচ্ছে মেইন। তো এখানে দেখতে পাচ্ছেন সে 3টা রাউন্ড নিয়ে নিছে, আর আমি যে একটা রাউন্ড নিয়েছিলাম সে একটা রাউন্ডে পড়ে আছি এখনো। তো দেখা যাক সে কি করতে পারে। তবে হ্যাঁ, আমার সাথে কিন্তু তার মুভমেন্ট অনেক ভালো, আমার তেমন একটা মুভমেন্ট নাই, সময় পাই না তেমন একটা খেলাধুলা করার জন্য। মাঝে মাঝে ফ্রাইডেতে অফ ডে থাকে, সেক্ষেত্রে একটু সুযোগ পাই গেম খেলার জন্য। দেখেন ঠাস, একদম মাথাটা উড়াই দিছে। যাই হোক, এখানে সে 4টা রাউন্ড নিয়ে নেয়, আর আমার স্কোর থাকে 1। তো স্কোর হয়ে যায় 1/4। দেখা যাক সে কি করতে পারে আর আমি কি করতে পারি। আপনারা গেমটা স্কিপ করবেন না, একটু দেখতে থাকেন, লাস্ট পর্যন্ত কিন্তু মজা আছে। কি একটা কামব্যাক হয় আমার, সে নিজেও ভাবতে পারে নাই যে এরকমটা হয়ে যাবে। বাস, এই যে 5টা রাউন্ড সে নিয়ে নিছে না, এ পর্যন্তই, সে আর একটা রাউন্ডও নিতে পারবে না। দেখেন একটানা 6টা রাউন্ড আমি কিভাবে নিই, একটানা 6টা রাউন্ড নিব, আর তার রিয়াকশনটা কেমন হতে পারে এটা জাস্ট আপনারা কমেন্টে বলে যাবেন, এখানে আমার কিছু বলার নাই। ঠিক আছে, 5টা রাউন্ড তোরে দিয়ে দিছি, এখন তো কিছু করা দরকার, তাই না? ও, এখানে একটা কথা বলে রাখি, যখন তার 5 রাউন্ড হয়ে যায় আর আমার 1 রাউন্ড 1/5 হয়, তখন সে আমাকে একটা কথা বলে, সেটা হচ্ছে যে আপনি টাইনা টুইনা যদি 3 রাউন্ড নিতে পারেন তাহলে ভাববো আপনি উইন। আর ঠিক এই কথাটাই আমার ইগোতে অনেক হাত করে, যার কারণে বললাম আচ্ছা ঠিক আছে, দেখা যাক। 3টা রাউন্ডই তো, আমি যদি 3 রাউন্ড নিলে জিততে যাই, আমাকে যদি উইন ঘোষণা করা হয়, তুমি যদি বলো ঠিক আছে আমি 3টা রাউন্ড নিয়ে নেব। এই যে এখানে আরেকটা রাউন্ড নিয়ে নিছি, এখন আমাদের স্কোর হয়েছে 2/5। ঠিক আছে, এখন যে গেম প্লেটা হবে মানে অসাধারণ, যা বলার মতো না। সে দেখতেই পারে না আমি তারে কিভাবে মারছি, কোন জায়গা থেকে মারছি সে বলতেই পারে না। জাস্ট দেখেন, এখান থেকেই অস্থির লেভেলের খেলা শুরু। জাস্ট এনজয় করেন আপনারা, খেলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, নিজেকে মানে বিটুকের মতো মনে হয়। ঠিক আছে,
এই দেখেন উড়াই দিছে একদম হেডশট মাইরা। তারপর দেখা যাক পরের রাউন্ডে কি হয়, জাস্ট আপনারা দেখতে থাকেন, আসলেই মজা আছে। এরকম একটা কামব্যাক কয়জনে করতে পারে ভাই? আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমি মনে করি যে এটা আমার জন্য কামব্যাকটা অসাধারণ ছিল। এখন স্কোর হয়ে গেছে 4-5। আর এখানে দেখেন আমি এই পাশে চলে আসছি আর ও ওই পাশে চলে গেছিলো, যার জন্য ওকে আমি খুঁজে পাইতেছিলাম না। তো পরবর্তীতে ওকে ডাক দেওয়ার পর ওই সাইডে আসছে, আসার পরে দেখেন কি লেভেলের মুভমেন্ট তার, বাহ কি অসাধারণ। মানে এক প্রকার আমাকে একটা চাপের উপর রাখতেছে, আমার উপরে এতটা প্রেশার ক্রিয়েট করতেছে। সে জানে যে আমার ডিভাইসটা লো ডিভাইস, আমার সাথে যদি বেশি রাশ করে তাহলে আমি তো গিয়েছি। যাই হোক, এখানে আরেকটা রাউন্ড বের হয়ে গেছে আমাদের। পরবর্তী রাউন্ডে এখানে দেখেন কি হয়। এই জায়গাটা অস্থির লাগছিল আমার, অসাধারণ একটা হেডশট হয়েছিল এখানেও। সে বুঝতেই পারে নাই যে এভাবে সে হেডশট খেয়ে যাবে। দেখেন কি অসাধারণ। লাস্ট একটা রাউন্ড আপনারা খেয়াল করছেন কিনা জানি না, দেখেন 1/5 ছিল, রাউন্ড ছিল 1/5, সেখান থেকে এখন 6/5। তাহলে দেখেন কি অসাধারণ গেম প্লেটা হয়েছে এই জায়গায়। আর এই জায়গায় লাস্ট মুহূর্তে কি হয়, লাস্ট মুহূর্তে চেষ্টা করছি দূর থেকে মারার জন্য, শেষ, ওর খেলা শেষ, এখানেই শেষ।